আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আর একটা ব্লগ, ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদেরকে শেয়ার করলাম। এটুতেছে বন্ধুরা, রোজার আগে। তো রোজার আগে ভিডিওটা ছাড়তে পারলাম না, যেহেতু রোজা চলে আসছে। তো আজকে ছাড়লাম। তো বন্ধুরা, অনলাইন থেকে একটা বোরকা কিনলাম। তোমাদের কাছে একটু সামান্য শেয়ার করলাম পুরোটা। এখন যাইতেছি আমার ছোট্ট খালাম্মাকে দেখতে। আমার খালাম্মা ভীষণভাবে অসুস্থ। উনি খুব কঠিন রোগে আক্রান্ত। তো ওনার যে রোগটা হইতেছে, এই রোগটার সঙ্গে তোমাদেরও কুল জাগিয়ে পড়বে বন্ধুরা। উনি ব্লাড ক্যান্সার আক্রান্ত। ওনাকে কয়দিন পর পর হাসপাতালে ভর্তি করাতে হয়। ডাক্তাররা বলছে যে ব্লাড ক্যান্সার এটা ছড়াই গেছে পেটের ভিতরে। পেটে নাকি ময়লা জমছে, ওই ময়লার জন্য খাবার খেলে বমি আসে। তার জন্য খাবার খেতে পারে না, খাবার হজম হয় না। অপারেশন কথা বলছে, ডাক্তাররা বলছে যে অপারেশন করলেও কোনো লাভ নাই। যাই হোক, আল্লাহ যতদিন হায়াত আছে ততদিন এইভাবেই থাকতে বলছে। তো খালাম্মাই আসলে আমার ছোট খালা, আমার মার ছোট বোন। আমার মা যখন অসুস্থ ছিল তখন আমার মাকে সংসারে কোনো কিছুই করতে পারতো না। এই আমার ছোট খালা আমাদের সংসারটা কাঁধে নিছে। উনি আমার মার অনেক কাজে হেল্প করছে। আমার মার সাথে আমার মাকে কোনো কাজ করতে দেয়নি। তো আজকে আমার ছোট খালা জন্য আসলে খুব খারাপ লাগে যে আমার মার জায়গায় আমার ছোটো খালা অসুস্থ। ভাবতে পারিনি যে এত বড় একটা রোগে আক্রান্ত হবে। তো যাই হোক বন্ধুরা, যাওয়ার সময় একটু ফল নিয়ে যেতেছি। রুগী মানুষ তো, তার জন্য একটু ফল নিয়ে যেতেছি। আর ভাই বাসা থেকে বের হওয়ার পর বন্ধুরা খুবই কষ্ট লাগে। এত জ্যাম, এত রিক্সা। মাঝে মধ্যে আমি আমার জামাইকে বলতাম যে ওদের ভবিষ্যতে ঢাকায় থাকবো না, গ্রামে চলে যাব। গ্রামের পরিবেশ, পুকুর, গাছপালা, চারিদিকে অসাধারণ লাগে। তার জন্য গ্রামই আমার ভালো লাগে। ঢাকা শহরে মানুষ, গাড়ি ঘোড়া, জ্যাম এসব একদম অসহ্য লাগে। বের হলে মনে হয় যে 1 ঘন্টা 2 ঘন্টা জ্যামে বসে থাকতে হয়, অসহ্য লাগে তখন। যাই হোক, তো যাইতেছে যাইতেছি আমরা। তো গিয়ে ঠিকানা পাওয়া যায় না। এটা হচ্ছে ঢাকা সরদ হাসপাতাল, বিশাল বড় হাসপাতাল বন্ধুরা। কুল নাই, কিনারা নাই, এদিক হেদিক কিছুই মানে চিনা জানা। মানে এই মাথা হে মাথা, খুবই ঝামেলা। তো আমার খালতো বাইরে ফোন দিয়ে দিয়ে যাইতেছি ঠিকানা, জিজ্ঞাসা করে করে। তো এই যে যাইতেছি, আমার সময় পাইতেছি না। পিছন থেকে আমার খালতো ভাই আমাকে ডাক দিছে। তো ডাক দেওয়ার পরে আমি পিছন ফিরে দেখি আমার খালাম্মার কাছে। তো খালাম্মার কাছে গিয়ে বসলাম, একটু কান্নাকাটি করলাম। যেহেতু আমার মার বোন, ছোটো বোন খালা, সে আমাদের ফ্যামিলির সাথে ছোটোবেলা থেকে জড়িত ছিল। আমাদের ফ্যামিলির একজন সদস্য ছিল। তাই হোক, তার 3 ছেলে। তো বড় ছেলে বললাম যে এখানে কেন রাখছো? বড় ছেলে বলতেছে যে কেবিন পাইছে, কিন্তু কেবিনের ভিতরে পুরুষ ঢুকতে দেয় না। তার জন্য ঢুকতে পারতেছে না। তার জন্য আমার খালার মেয়ে নেই, যেহেতু তার জন্য বাইরে একটু খোঁজখবর নিতে পারে, ছেলেরা দেখতে পারে এর জন্য। যাই হোক, খালাম্মার সাথে বসে কিছুক্ষণ সময় কাটানো। আমার মনে হয় আনুমানিক 25 মিনিট, 20-25 মিনিট আমার খালাম্মার সাথে সময় কাটাইছি। আর খালাম্মাকে দোয়া করতেছি যে আল্লাহ যেন আমার খালাম্মাকে সুস্থ করে দেয়। তো যাই হোক, এখন বাসার দিকে ল্যান্ড করতেছি বন্ধুরা। রিক্সা দিয়ে বাসা যাইতেছি বন্ধুরা। তো আমি আসলে আমার জামাই অসুস্থতার জন্য তাড়াতাড়ি বাসা যাইতেছি, যেহেতু রুগী মানুষ না দেখলে অস্থির হয়ে যায়। তো যাওয়ার সময় রিক্সা দিয়ে গাড়ি দিয়ে যাব না, মেট্রো রেল দিয়ে যাবো। মেট্রো রেলের টিকিট কাটতেছে, এই যে টিকিট কাটতেছে। তারপরে মেট্রো রেল দিয়ে তারপরে মতিঝিল নামবো। মতিঝিল থেকে তারপরে এই রিক্সা দিয়ে বাসা ল্যান্ড করবো। তো বন্ধুরা, আসলে কি রুগী দেখা সুন্নত, আমাদের এই আল্লাহ তাআলা বলছে যে রুগী দেখা সুন্নত। তো রুগী দেখতে গেছি। এর মধ্যে আমার খালা জন্য সুস্থ কামনা করতেছি। তোমরাও আমার খালাম্মার জন্য দোয়া করো। আমার মা নাই। আমার মা তো খুব ভালো মানুষ ছিল, উনি দুনিয়াতে চলে গেছে। আমার মা সবসময় গরিবদেরকে ভালোবাসতো, ওদেরকে খাওয়া দাওয়া আমার মা খুব পছন্দ করতো। ওদেরকে খাওয়ানো খাওয়াতো। ঈদ চাঁদ আসলে বন্ধুরা, আমার মা মনে হয় গরিবদেরকে সেমাই পর্যন্ত, কাপড় চোপড় সব কিছু কিনে দিত। আমি দেখতাম, আমি নিজ চোখে দেখতাম বন্ধুরা। যেহেতু আমি বড়াই করে কিছু বলতেছি না, নিজ চোখে দেখা।
তো যাই হোক বন্ধুরা, এখন বাসার দিকে যাইতেছি। এ পর্যন্ত বন্ধুরা তো মানে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর তোমাদের ভিডিও শত ব্যস্ততার মধ্যে খুঁজে খুঁজে বের করে তোমাদের ভিডিওগুলো দেখি, লাইক দিই, কমেন্ট করি। কমেন্ট করলে তো বুঝতে পারবে যে কে কমেন্ট করছে। তো এই পর্যন্ত বন্ধুরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।